এরপর কাবার দিকে প্রথম আপনি যাচ্ছেন, আপনি কাবার দিকে নজর পড়ে গেল। এবার আপনি 1 নাম্বার মালিক আব্দুল আজিজ গেট দিয়ে ঢোকেন অথবা মালিক ফাহাদ গেট দিয়ে ঢোকেন। বিশেষ করে আমরা বাংলাদেশের এই 2টা গেটে ব্যবহার করি, 1 নাম্বার গেট অথবা 79 নাম্বার গেট। যেই গেট দিয়ে আপনি ঢোকেন একটু আগালেই দেখবেন যে আপনার প্রত্যাশিত কাঙ্ক্ষিত কাবা শরীফ দেখা যাচ্ছে। কাবার দিকে প্রথম নজরেই আপনি একটা দোয়া করে ফেলবেন, পারা যাবে না ইনশাআল্লাহ? সেই দোয়াটা আল্লাহ কবুল করবে। সেই দোয়াটা আমি আপনাদেরকে শিখাই দিই। আল্লাহ, তুমি আমার জীবনের সকল নেক দোয়াগুলো কবুল করে নিবা। তাইলে হজে আপনি যত নেক দোয়া করবেন আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। হজ থেকে আসার পরেও আপনার ইন্তেকাল পর্যন্ত আপনি যত নেক দোয়া করবেন আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আপনি শুনলে অবাক হবেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন সন্ত্রাসী ভালো হয়ে গেছেন। উনি আমাকে বললেন, হুজুর, আমি এত খারাপ কাজের সাথে জড়িত ছিলাম, যখন কাবার দিকে নজর পড়েছে মনে হয় যেন আমার দিলটা গলে গেছে, আমি হাউ মাউ করে কান্না শুরু করছি। আশেপাশ থেকে অন্য লোকেরা, পুলিশেরা ছুটে আসছে, আমি কি কোনো অসুবিধায় পড়ছি কিনা, কি হেল্প লাগবে, কিন্তু আমি তো কাঁদছি আমার কাবার দিকে তাকে। আল্লাহ, তুমি আমাকে এই খারাপ মানুষ থেকে কাবা পর্যন্ত এনেছো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। দিলের মধ্যে এই অনুভূতিটা রেখে কাবার দিকে প্রথম নজরেই আপনি একটা দোয়া করে ফেলবেন, পারা যাবে না ইনশাআল্লাহ? সেই দোয়াটা আল্লাহ কবুল করবে। সেই দোয়াটা আমি আপনাদেরকে শিখাই দিই। আল্লাহ, তুমি আমার জীবনের সকল নেক দোয়াগুলো কবুল করে নিবা। তাইলে হজে আপনি যত নেক দোয়া করবেন আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। হজ থেকে আসার পরেও আপনার ইন্তেকাল পর্যন্ত আপনি যত নেক দোয়া করবেন আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ।